একবার দেবর্ষি নারদ ত্রিভুবন ভ্রমণ করে বৈকুণ্ঠ, কৈলাস এবং ব্রহ্মলোকে গিয়ে মহর্ষি অত্রির পত্নী অনসূয়ার গুণের প্রশংসা করেন। তিনি বলেন যে, অনসূয়ার মতো পতিব্রতা নারী ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। এটি শুনে তিন দেবী কিছুটা ঈর্ষান্বিত হন এবং তাঁদের স্বামীদের বিষ্ণু, শিব ও ব্রহ্মা অনুরোধ করেন অনসূয়ার সতীত্ব পরীক্ষা করতে। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মর্ত আগমন। দেবীদের অনুরোধে তিন দেব ছদ্মবেশে মর্তে ঋষি অত্রির আশ্রমে আসেন। তখন ঋষি আশ্রমে ছিলেন না। তাঁরা ক্ষুধার্ত অতিথির বেশে অনসূয়ার কাছে ভিক্ষা চান। তবে তাঁরা একটি অত্যন্ত কঠিন ও অদ্ভুত শর্ত রাখেন। আমরা তখনই অন্ন গ্রহণ করব, যদি আপনি সম্পূর্ণ নগ্ন হয়ে, বস্ত্রহীন অবস্থায় আমাদের পরিবেশন করেন। অনসূয়ার বুদ্ধিমত্তা ও অলৌকিক ক্ষমতা। অনসূয়া মহাবিপদে পড়েন। অতিথিকে বিমুখ করা অধর্ম, আবার পরপুরুষের সামনে বিবস্ত্র হওয়া সতীত্বের অবমাননা। তিনি মনে মনে তাঁর স্বামীর চরণে প্রণাম জানিয়ে চিন্তা করলেন, আমি যদি সত্যিই সতী হই, তবে আমার মাতৃত্বের শক্তিতে এই অতিথিরা শিশু হয়ে যাক। তিনি জল ছিটিয়ে দিতেই অলৌকিকভাবে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তিনটি ছোট দুগ্ধপোষ্য শিশুতে পরিণত হন। তখন অনসূয়া অবলীলায় তাঁদের কোলে তুলে নিয়ে স্তন্যপান করান এবং লালন পালন করতে থাকেন। দেবীদের বিপদ ও ক্ষমা প্রার্থনা। এদিকে দীর্ঘ সময় পার হয়ে গেলেও দেবতারা ফিরে না আসায় তিন দেবী চিন্তিত হয়ে অনসূয়ার আশ্রমে আসেন। সেখানে এসে তাঁরা দেখেন, তাঁদের স্বামীরা শিশু হয়ে দোলনায় দুলছেন। দেবীরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং অত্যন্ত লজ্জিত হন। তাঁরা বুঝতে পারেন যে অনসূয়ার ভক্তি ও সতীত্ব তাঁদের কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। দেবীরা অনসূয়ার কাছে ক্ষমা চান এবং তাঁদের স্বামীদের আগের রূপে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। সমাপ্তি। অনসূয়া পুনরায় তাঁদের পূর্বের রূপে ফিরিয়ে দেন। তিন দেব প্রসন্ন হয়ে অনসূয়াকে বর দিতে চাইলে তিনি প্রার্থনা করেন যেন এই তিন দেব তাঁর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তাঁর গর্ভে ব্রহ্মার অংশে চন্দ্র, বিষ্ণুর অংশে দত্তাত্রেয় এবং শিবের অংশে দুর্বাসা ঋষির জন্ম হয়।